আমাদের থিম হচ্ছে উত্তরণ, বৈষম্য থেকে সামনের দিকে উত্তরণ। এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী এবং অর্ধেক নয়। কবির এই যে ভাবনা, তার বিপরীতে, কবির ভাবনার বিপরীতে শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে অবশিষ্ট জীবনে, বৈষম্য থেকে সৌম্য, উত্তরণের সফর নারীদের জন্য কণ্টকময় হলেও অনতিক্রম্য নয়। এই ভাবনার প্রকাশের প্রয়াসে লোকপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে পরবর্তী উপস্থাপনা। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল। আমার ইচ্ছা বান্ধিবি, সোহাগ বান্ধিবি, অনুরাগ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। আমি না দিলাম ভুলিতে কালি, কলঙ্কেরি জ্বালা, না হয় হইল সে মরি অঙ্গেরি মালা। আমি না দিলাম ভুলিতে কালি, কলঙ্কেরি জ্বালা, না হয় হইল সে মরি অঙ্গেরি মালা। আমার ঘরে বান্ধিবি, পথ বান্ধিবি, কপাল বান্ধিবি